আলহামদুলিল্লাহ। ওকে, হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু। আমি একটা কোরিয়ান সাজবো ভুলে গেছি। ওয়েট ওয়েট ওয়েট, এই আমার একটা ক্লিপটা নিয়ে আসো তো মামা, তাড়াতাড়ি আসো আসো আসো। আমার একটা ক্লিপ আছে, ক্লিপটা নিয়ে এসো তাড়াতাড়ি। আল্লাহ, কোরিয়ান সাজতে ভুলে গেছি। আজকে আমার ড্রিম প্রোডাক্ট দেখাবো আর আমি কোরিয়ান সাজবো না। শোনো শোনো, আমি যেখানে সাজগোজ করি না ওখানে, আমি যেখানে সাজগোজ করি, যেখানে আমি লিপস্টিক লাগাই, কাজল দিই, বুঝছো, ওখানে দেখবা আমার একটা কালো ক্লিপ আছে, ব্ল্যাক। হ্যাঁ, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, ক্লিপটা পড়তে ভুলে গেছি। আচ্ছা, সবাই কেমন আছেন? আজকে আমার একটা স্বপ্নের প্রোডাক্ট দেখাবো। এটা আমার একটা ড্রিম প্রোডাক্ট, এটা আমার একটা ড্রিম প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা আজকে দেখাবো। আমার একটা ক্লিপ আছে এখানে, এখানে ক্লিপ ক্লিপ বুঝবে না কি, ওই নতুন একটা ক্লিপ কিনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। থ্যাংক ইউ, গুড বেবি, আমার সুইট বেবি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। ওকে, আচ্ছা কি বলতেছিলাম? ও হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আজকে তো সুন্দর হওয়ার গোপন রহস্যই দেখাবো, কারণ আজকে আমি একটা আমার স্বপ্নের প্রোডাক্ট, আমার ড্রিম প্রোডাক্ট দেখাবো, যেটা কোরিয়া থেকে আমরা স্পেশালি আপনাদের জন্য নিয়ে আসছি, যেটা আমরা কোরিয়া থেকে স্পেশালি আপনাদের জন্য নিয়ে আসছি। সো আমাদের নতুন ধামাকা। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যাঁ, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে আমি একটু জায়গা চেঞ্জ করছি, মানে আমি আজকে একটু অন্ধকারেই লাইভে আসছি বলতে গেলে। হ্যাঁ আপু, তুমি অনেক সুন্দর হয়ে গেছো, সবাই এই কথাই বলতেছে, আমার জামাইও আমাকে বলতেছে। আমি বলে অনেক সুন্দর হয়ে গেছি, আমি বলে পরীর মতো হয়ে গেছি। ও কখনোই আমাকে এই কথা, আজকে সংসার করতেছি কত বছর সংসার করতেছি ওর সাথে আমি, প্রায় আমার বড় মেয়ের বয়স হচ্ছে 13, প্রায় 15-16 বছর। কিন্তু কখনোই আমি ওর কাছে কথা শুনি নাই যে আমি বলে পরীর মতো সুন্দর হয়ে গেছি। ঠিক আছে, আমি বলে পরীর মতো সুন্দর হয়ে গেছি, এই কথাটা ও বলতেছে। ঠিক আছে, আচ্ছা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যাঁ, আমাকে কি কালা লাগতেছে নাকি জানি না, আমি তো দেখতেছি আমার আরো সাদা লাগতেছে। ওয়াও, কিন্তু আমি একদম মানে জায়গা চেঞ্জ করছি তো একটু ভয়ে ভয়ে আছি যে আমার কালো লাগতেছে নাকি, বাট আমাকে সুন্দরই লাগতেছে। হে আপু, আগে লাইভে জিজ্ঞেস করছিলাম 17 বছরের মেয়েরা কি ফর্সাকারী জিনিসগুলো ব্যবহার করতে পারবে? আপসারা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আপসারা ব্যবহার করতে পারবে, আপসারা ছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে পারবে না, জাস্ট আপসারা। আর শরীরে হচ্ছে আমাদের লোশন লাগাতে পারবে, শরীরে জাস্ট আমাদের লোশন লাগাতে পারবে, নোরা সুলতানা লোশন, জাস্ট নোরা সুলতানা লোশনটা লাগাতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আচ্ছা আজকে আমি আমার একটা ড্রিম প্রোডাক্ট দেখাবো। তোমার মতো সুন্দর হতে পারলে আপু, আমার মতো সুন্দর হওয়ার জন্য আমি যে একটা একটা ধামাকা আনতেছি, বিশ্বাস করেন আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিবেন না তারা সারা জীবন জোরে জোরে নিঃশ্বাস নিবেন আর আফসোস করবেন, উফ কেন নিলাম না, কেন নিলাম না। সাবু আপু যেমন সুন্দর হয়ে গেছে, সাবু আপুর কাস্টমারও সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, সাবু আপুর কাস্টমারও সুন্দর হয়ে যাচ্ছে, বাট আমরা ফেইলর, আমরা সব চাপাবাজ সেলারদের থেকে প্রোডাক্ট কিনে কিনে টাকা লস করছি। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমি বলে দিলাম যে আমি নতুন জুস যেটা আনতেছি সেটা আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এবং আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটাও আমার হচ্ছে স্বপ্নের প্রোডাক্ট। আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটাও আমার স্বপ্নের প্রোডাক্ট, আমার ড্রিম প্রোডাক্ট, আমার ড্রিম প্রোডাক্ট আজকে আপনাদেরকে আমি দেখাবো। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ডায়মন্ড স্কিন করার প্রোডাক্ট। ডায়মন্ডের মতো স্কিন চকচকে হয়ে যাবে, ডায়মন্ডের মতো স্কিনটা চকচকে হয়ে যাবে। ঠিক আছে, ডায়মন্ডের মতো স্কিনটা চকচকে হয়ে যাবে টোটালি। এবং এই প্রোডাক্টটা ফার্স্ট টাইম বাংলাদেশে আমি দেখাবো। আজকে আমি যে প্রোডাক্টটা শো করব, আচ্ছা একটু কমেন্ট দেখে নিই। হ্যাঁ, একটু কমেন্ট দেখে নিই, কারণ একটু পরে আবার কমেন্ট পড়ার হচ্ছে সুযোগ পাবো না। ঠিক আছে, তো এখন একটু কমেন্টগুলো দেখে নিই। হ্যাঁ আপু, ডিএলএক্স কি 3টা ইউজ করলে পার্মানেন্ট ভাবে ফর্সা হবে? ডিএলএক্স 3টা ইউজ করলে পার্মানেন্ট ভাবে অবশ্যই ফর্সা হবে, কিন্তু ছেড়ে দিলে আপনি জুস লাগাবেন। ঠিক আছে, সরি, ছেড়ে দিলে আপনি সানস্ক্রিন লাগাবেন, মাথা গেছে। ছেড়ে দিলে মানে যখন আপনি ছেড়ে দিবেন অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, সানস্ক্রিন না লাগালে কিন্তু আবার কালো হয়ে যাবেন, সানস্ক্রিন না লাগালে আবার কালো হয়ে যাবেন। আমাকে তো কোরিয়ান লাগতেছে না, সামনে চুলগুলো একটু কাটলে কোরিয়ান লাগতো, কারণ আজকে আমি 100% কোরিয়ান একটা প্রোডাক্ট দেখাবো। কোরিয়ান খাজানা জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম। আপু তোমার মতো এত কিউট আর আগে
এইজ কমানোর জন্য কি করব, এইজ কমানোর জন্য মানে আপনার স্কিনের বয়স কমানোর জন্য আপনাকে কোরিয়ান প্রোডাক্টগুলোই ক্যাচ করতে হবে, কারণ একমাত্র পৃথিবীতে কোরিয়ান আর জাপানিদের বয়স বোঝা যায় না, ঠিক আছে? ওয়ার্ল্ডের মধ্যে কোরিয়ান আর জাপানিদের হচ্ছে বয়স বোঝা যায় না, যেটা সত্যি কথা। সো আপনাদেরকে ওদের প্রোডাক্ট, ওদের বিউটি সিক্রেটই আপনাদেরকে ক্যাচ করতে হবে, ঠিক আছে? ওদের বিউটি সিক্রেটই আপনাদেরকে ক্যাচ করতে হবে। হ্যাঁ, ডায়াবেটিস থাকলে কি জুস খাওয়া যাবে? জুসটা আমি পরে দেখাবো, জুস তো এখনো আমি দেখাচ্ছি না, কারণ আমি বাংলাদেশের টেস্ট ছাড়া প্রোডাক্ট সেল করি না। আমি অন্যান্য সেলারদের মতো আপনাদেরকে ভুয়া প্রোডাক্ট বা আপনাদেরকে ক্ষতিকারক প্রোডাক্ট দেই না। আমি যেভাবে বিজনেস করি হাতে গোনা মনে হয় একজনও করে কিনা তা সন্দেহ, ঠিক আছে? আমি যে জুসগুলো দেখাবো, যে ফর্সাকারী জুসগুলো আমি প্রোভাইড করি আপনাদেরকে, সেগুলো আমরা বাংলাদেশে টেস্ট করাই নিজের টাকায় আমরা বাংলাদেশে টেস্ট করাই, ঠিক আছে? যে আপনার এটা খেয়ে মরে যাবেন কিনা, কিডনি নষ্ট হবে কিনা। সো এটা আপনাকে বাংলাদেশে কয়জন দেখাবে? একজনও দেখাতে পারবে না। চ্যালেঞ্জ, অন্যান্য সেলারদেরকে যে একটু বলবেন, আপনাকে ব্লক করে দিবে, ঠিক আছে? আপনি অন্যান্য সেলারদের কাছে গিয়ে বলবেন যে আপু আপনার এই ক্যাপসুল খেয়ে তো ফর্সা হবো বুঝলাম, এটা কি আপনি বাংলাদেশে টেস্ট করছেন? সো আপনাকে দেখবেন ব্লক করে দিচ্ছে, ঠিক আছে, ভয়ে, ঠিক আছে? সো আমি যে জুসটা আনতেছি সেই জুসটা হচ্ছে আমার টেস্ট চলতেছে অলরেডি। সো এটা অ্যাপ্রুভড হইলেই কিন্তু আমি আপনাদেরকে দিব, আদারওয়াইজ দিব না। আপনারা যে প্রোডাক্টগুলো দেখেন সেগুলো অ্যাপ্রুভড ছাড়া বাংলাদেশে অনুমোদনহীন আমি কোনো প্রোডাক্ট সেল করি না, ঠিক আছে? আচ্ছা, সো রেডি, 1 2 3। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ডায়মন্ড স্কিন করার প্রোডাক্ট, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ডায়মন্ড স্কিন করার প্রোডাক্ট, যেটা প্রথম সাবু শপ আপনাদেরকে দেখাবে, যেটা প্রথম সাবু শপ আপনাদেরকে দেখাবে। ইয়েস, এই যে, ঠিক আছে? এটা কিন্তু আপনার স্কিনটাকে ডায়মন্ডের মতো করে ফেলবে, চকচকে নিখুঁত সুন্দর পুতুলের মতো। এবং এটা একটা ট্রিটমেন্ট। আমি আপনাদেরকে বলে দিই এই প্রোডাক্টটা একটু বলবো, বেশি বলবো না। এই প্রোডাক্টটা আমরা কোরিয়া থেকে কেন আনছি হয়তোবা দেখে বুঝতে পারতেছেন এটা কার মতো লাগতেছে, ঠিক আছে? হয়তোবা একটু দেখে বুঝতেছেন, ঠিক আছে? একটা প্রোডাক্ট খুবই ভাইরাল, ইন্টারন্যাশনালি ভাইরাল, যেটা হচ্ছে স্নেল, মানে শামুক যে পোকা থাকে, ওই পোকার হচ্ছে এসেন্স দিয়ে বানানো। হ্যাঁ, স্নেল হচ্ছে মানুষ মুখের মধ্যে ওই পোকাটা মুখের মধ্যে ছেড়ে দেয়, বুঝছেন? বিদেশে আমরা তো পারবো না, আমরা তো ভয় পাবো, ঠিক আছে? তো স্নেল একটা পোকা আছে, ওই পোকাটা মানুষ স্কিনের উপরে মানে বাইরের দেশে মুখের উপরে বসায় রাখে, বুঝছেন? তখন ওই পোকাটা এরকম করে গালগুলা চাটে, বুঝছেন? গালগুলা চাটে। আমি পারবো কারণ আমার হচ্ছে ঘৃণা লাগে না, কারণ আমি স্নেল অনেক পছন্দ করি, ঠিক আছে? তো স্নেল হচ্ছে স্কিনকে পুরো বাচ্চাদের মতো করে ফেলবে, আপনার স্কিনটাকে একদম নিখুঁত সুন্দর। আপনার স্কিনের যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ করে ফেলবে, ঠিক আছে? আপনার স্কিনের যত প্রবলেম আছে সব প্রবলেম, ঠিক আছে, সব প্রবলেম সলভ করে ফেলবে, ঠিক আছে? আফিফা, তুই সার্জারি করে আয়, তোকে দেখি আমার মতো লাগে কিনা, তুই আমার মতো জোয়ান হইতে পারোস কিনা, আমার মতো ইয়াং হইতে পারোস কিনা, চিকন হইতে পারোস কিনা, 3 বাচ্চার মা হয়েও আমার মতো সুন্দর হইতে পারোস কিনা, সেটা আগে আমাকে দেখাবি। আমার মতো এরকম প্রেগনেন্ট থাকবি, প্রেগনেন্ট থেকেও দেখবি যে এরকম সুন্দর আসোস কিনা, ঠিক আছে? তাইলে বুঝবো, ঠিক আছে? তুই আগে কর, তুই যদি করতে পারোস, তুই যদি আমার মতো হইতে পারোস, সবার সামনে বলতেছি তোর খরচ আমি দেবো, যা, ঠিক আছে? আগে হ, ওকে? আপু আমি 5 দিন আগে একটা সাবান আবার বান্দর হয়ে আসিস না, ঠিক আছে? আচ্ছা, রেডি, 1 2 3। এই যে আমাদের কোরিয়ান জাদু সিরাম ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ঠিক আছে? এটা কি কি কাজ করবে শুনলে আপনারা পাগল হয়ে যাবেন, পাগলি হয়ে যাবেন, হাগলি হয়ে যাবেন, ঠিক আছে? তোমার লিপ এখন কি দিয়ে আসো? জাস্ট লিপ জেল লাগাইছি, জাস্ট লিপ জেল, কারণ লিপস্টিক লাগালে বোঝা যাইতো, জাস্ট লিপ জেল লাগাইছি, ঠিক আছে? আমি যে লিপ জেলটা সেল করি ওইটাই। আপু অয়েলি ফেসে দেওয়া যাবে? ইয়াস, এটা অল স্কিন টাইপ, এটা কোরিয়ান জাদু সিরাম। এই কোরিয়ান জাদু সিরামটা কি কি কাজ করবে? প্রথমত হচ্ছে আপনার মুখের গর্ত টাইট করবে। এটা একটা ট্রিটমেন্ট, মাথায় রাখবেন, এটা সুন্দর হওয়ার ট্রিটমেন্ট। কারণ ওই যে আমি স্নেল যে পোকাটার কথা বললাম, ওই পোকাটা হচ্ছে ইন্টারন্যাশনালি খুবই ভাইরাল। ওই পোকাটা স্কিনের উপরে মানুষ ডিরেক্ট লাগায়, ওটা চাটবে আপনার স্কিন, ঠিক আছে? মানে ওদের যে মুখের লালা, ঠিক আছে, শুনলে অবাক লাগে, বাট এটা বাইরের দেশে খুবই ফেমাস। তো ওদের যে মুখের লালাগুলা থাকে, মানে লোল, হ্যাঁ, সে লোলগুলা দিয়ে ওরা স্কিন চাটে, আপনার স্কিন চাটবে। সো যখন আপনার স্কিনটা চাটবে, আপনার স্কিন মানে রিয়েল যে স্নেলটা, মানে পোকাটা একদম ডিরেক্ট হাঁটে, ঠিক আছে, স্কিনের উপরে। তো ওইটা যখন হাঁটে তখন আপনার স্কিনে যত গর্ত আছে গর্ত টাইট হয়ে যাবে, আপনার মুখটা এমন চকচক করবে মনে হবে ডায়মন্ড,
ঠিক আছে, ডায়মন্ডের মতো চকচকে লাগবে আপনার স্কিনটা। তারপরে আপনার স্কিনটা পুতুলের মতো লাগবে, কারণ এই যে দেখেন এখন লাইভে কোনো ফিল্টার নাই, কিন্তু আমাকে দেখতে কিন্তু ফিল্টারের মতো লাগতেছে। আপনি যত কথাই বলেন, যত প্রমাণ চান, আমি 1000টা প্রমাণ দিতে পারবো। এই দেখেন, ঠিক আছে, এই দেখেন কয়টা প্রমাণ লাগবে বলেন, কয়টা প্রমাণ লাগবে? আপনি আমাকে এমন হইতে বলেন, আমি এমন হইতে পারবো, এমন হইতে বলেন, এমন হইতে পারবো। আমার ফিল্টার থাকলে লড়ে যেত, ঠিক আছে, ফিল্টার থাকলে কিন্তু লড়ে যেত। এই দেখেন, ঠিক আছে। সো আমার স্কিনটা কিন্তু পুতুলের মতো লাগতেছে, দেখে মনে হচ্ছে ফিল্টার দিছি। সো এরকম ফিল্টার স্কিন করে ফেলবে। আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু টোটালি ফিল্টার স্কিন করে ফেলবে, দেখে মনে হবে যে আপনি ফিল্টার দিয়ে আসেন, ঠিক আছে, দেখে মনে হবে যে আপনি ফিল্টার দিয়ে আসেন। হ্যাঁ, সো টোটালি আপনার স্কিনটাকে কিন্তু ফিল্টার স্কিন করে ফেলবে, দেখে মনে হবে ফিল্টার দিয়ে আসেন। সো এটার নাম এজন্য আমি দিছি হচ্ছে জাদু সিরাম। এটার নাম আমি এজন্য দিছি হচ্ছে জাদু সিরাম, জাদু সিরাম, জাদু সিরাম, ঠিক আছে, জাদু সিরাম। আপু তোমাকে পুরো পুতুল লাগতেছে। এই যে পুতুল লাগতেছে কেন জানেন? স্কিনের জন্য। আমি তো সেটাই বললাম যে আমাকে দেখে আপনারা যদি আমি প্রমাণ না দিতাম, আপনাদের কাছে মনে হইতো যে আমি হচ্ছে ফিল্টার দিয়ে আসছি। হ্যাঁ, তো আমি যদি প্রমাণ না দিতাম আপনাদের কাছে মনে হইতো যে আমি ফিল্টার দিয়ে আসছি। তো আমি প্রমাণ দিচ্ছি দেখে কিন্তু এখন আপনারা বিশ্বাস করতেছেন যে না, সাবু আপু কোনো ফিল্টার দেয় নাই। তারপরও সাবু আপুর চেহারাটা দেখে মনে হচ্ছে ফিল্টার দিছে। সো এই যে স্কিনটা ফিল্টার লুক দেয়, ফিল্টার লুক দেয় কেন জানেন? যাদের স্কিনে গর্ত দেখা যায় না, যাদের স্কিনে ব্রণ দেখা যায় না, যাদের স্কিনে কোনো প্রবলেম দেখা যায় না, তাদের স্কিনটাই কিন্তু একদম ডলের মতো লাগে, ফিল্টারের মতো লাগে, ফিল্টারের মতো লাগে, ঠিক আছে। সো এই ফিল্টারের মতো যদি আপনি স্কিন করতে চান যে আমার মুখে কোনো দানা থাকবে না, শুনেন এই প্রোডাক্টটা এতগুলা কাজ করবে আমি আসলে একটা লাইভে বলে শেষ করতে পারবো না। জাস্ট আমি কয়েকটা কথা বলতেছি, আপনাদের যাদের এই প্রবলেমটা আছে তারা নিবেন, এবং যাদের প্রবলেম নাই তারাও নিবেন। যারা পুতুলের মতো হতে চান, এক কথায় যারা পুতুলের মতো হতে চান তারা এই প্রোডাক্টটা কোনোভাবেই মিস করবেন না, এক কথায় উত্তর। যারা পুতুলের মতো স্কিন করতে চান, তো সবাই তো পুতুলের মতো স্কিন করতে চান, রাইট? সবাই পুতুলের মতো স্কিন করতে চান। কেউ বলতে পারবে না আপু আমার মুখে ব্রণ, শুধু ব্রণ গায়েব করতে চাই। পুতুলের মতো কিন্তু সবাই হইতে চায়, ঠিক আছে। তো আপনার স্কিনটা পুরো ডলের মতো করে ফেলবে এবং ডায়মন্ড একটা গ্লো দিবে, ডায়মন্ড একটা গ্লো দিবে, ঠিক আছে, স্কিনে একটা ডায়মন্ড গ্লো দিবে। ডায়মন্ড শাইন হচ্ছে একটা। আপু তুমি কোম্পানি ওনার হয়েও কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করো, তোমার এমপ্লয়িরা খুব ভাব নেয়। আপু এটা তো কেউ আমাকে প্রমাণ দেয় না, প্রমাণ ছাড়া আমি ওদের সাথে কিভাবে কথা বলবো বলেন? কারণ আমি আপনাদেরকে বারবার বলছি যে আমার কোনো এমপ্লয়ি যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে এটা আমাকে অবশ্যই জানাবেন। যেমন যমুনা ফিউচার পার্কে কিন্তু আমাদের ভিড়ের রেকর্ড হয়েছে। হ্যাঁ, এখন দেখবেন অনেকে কাপড় ব্যবসায়ী আছে, অনেকে জুতা ব্যবসায়ী আছে, অনেকে কসমেটিক্স ওই যে কি বলে জুয়েলারি ব্যবসায়ী আছে, ওরা এসে বলবে ওদের ভিড়ের রেকর্ড হয়েছে। কিন্তু আপনি যদি স্কিন কেয়ার বলেন, স্কিন কেয়ারে আমার পেজের হচ্ছে ভিড়ের রেকর্ড হয়েছে, মানে আমার দোকানে। আপনাদের বিশ্বাস না হলে আপনারা যমুনা ফিউচার পার্কের মার্কেটে অফিসে গিয়ে খবর নিতে পারেন যে আপনাদের মার্কেটে সব থেকে বেশি ভিড় কার দোকানে হয়েছে। তো এটা কিন্তু স্কিন কেয়ারে আমাদের হয়েছে। আমাদের কোনো 100 টাকার কাপড় দিতে হয় নাই। অনেকে দেখবেন 100 টাকার কাপড়, 200 টাকা কাপড়ের কথা বলে বলে হচ্ছে লোক আনছে। হ্যাঁ, মানে 100 টাকার কাপড় শুনলে কেনা যাবে, 10,000 টাকার শাড়ি 100 টাকায় দিচ্ছি, তো মনে করেন যে এভাবে ভিড় আনছে। বাট আমরা কিন্তু এভাবে ভিড় আনি নাই, আমাদের প্রোডাক্টের জন্য ভিড় হয়েছে। আমরা 100 টাকার প্রোডাক্ট সেল করি নাই, আমরা হচ্ছে 50% ডিসকাউন্ট দেই নাই। আমাদের দোকানের ভিড় এমন হয়েছে মার্কেটের বাইরে পর্যন্ত, দেখে মনে হয়েছে এম্বাসি ভিড়, দেখে মনে হয়েছে যে ইন্ডিয়ার এম্বাসির জন্য মানুষ দাঁড়ায় আছে বা কোনো এম্বাসির জন্য মানুষ দাঁড়ায় আছে, এত ভিড় হয়েছে। প্রথম প্রথম তো মানুষরা বিশ্বাসই করতে পারে নাই যে এটা হচ্ছে কোনো একটা দোকানের ভিড়, একটা স্কিন কেয়ার দোকানের ভিড়। যখন বাইরের লাইনগুলো মানুষ দেখছে, ঠিক আছে, তো তখন হয়তো বা আমাদের 2-1 এমপ্লয়ি যদি ভিড়ের কারণে, অতিরিক্ত ভিড়ের কারণে কাস্টমারের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে, সেটার আমি বলছি যে নামটা বলতে, কারণ ওদের কিন্তু গলায় আইডি কার্ড ছিল। আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির গলায় কিন্তু আইডি কার্ড ছিল। আপনারা যদি আমাকে নাম না বলেন আমি কিভাবে বুঝবো? এমনও তো হতে পারে অন্য দোকানের এমপ্লয়িরা আমাদের এমপ্লয়ি সেজে আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে হিংসায়। কারণ আশেপাশের দোকানে তো মানুষ মাছি মারতেছিল, সত্যি কথা যেটা। হ্যাঁ, কারণ যেহেতু আমার দোকানে ভিড়ের রেকর্ড হয়েছে, অন্য দোকানে তো মানুষই ছিল না। তো অন্য দোকানের মানে স্কিন কেয়ারের যে দোকানগুলো ছিল, তো ওদের লোকই কি এসে আপনাদেরকে গালি দিচ্ছে কিনা বা আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে কিনা, আর আমি এটা কিভাবে বুঝবো? প্রমাণ ছাড়া আমি কিভাবে আমার এমপ্লয়িকে বলেন, আমি আমার এমপ্লয়িকে কিভাবে ঝাড়ি দেই? তারাও তো কাজ করছে, সারাদিন কষ্ট করছে। শুধু আপনারা কিন্তু কষ্ট করেন নাই, ওরাও কিন্তু সারাদিন ছিল, সারাদিন না খেয়ে ছিল, ঠিক আছে। এখন আমি যদি একটা আপনাদের কথায় যে ওদেরকে ঝাড়ি দেই, ওরা বলবে আপু
তাহলে প্রমাণ বের করেন, আপনি প্রমাণ দেন। হ্যাঁ, এজন্য আমি বলছি যে আমাদের এমপ্লয়ের গলায় কিন্তু আইডি কার্ড ছিল, সাবু শপের আইডি কার্ড ছিল। ঠিক বলছো, 100 টাকা দিবে বলে প্রোডাক্ট কিনলে গিফট দিবে, কিন্তু গিফট দেয় না। হ্যাঁ, সেটাই তো বলতেছি যে আমার 100 টাকা দিয়ে ভাই কাস্টমার আনতে হয় নাই, তাও আমার ভিড়ের মতো ভিড় হয় নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, যমুনা ফিউচার পার্কে একমাত্র স্কিন কেয়ার বিউটি ব্র্যান্ডে যদি ভিড়ের রেকর্ড হয়ে থাকে সেটা অনলি সাবু শপে। কারণ আমি ড্রেস সেল করি না, আমার দোকানে ড্রেসের জন্য ভিড় হয় নাই, আমার দোকানে ক্লিপের জন্য ভিড় হয় নাই, আমার দোকানে জুতার জন্য ভিড় হয় নাই, আমার দোকানে শুধু স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য ভিড় হইছে, তাও আবার বাইরে পর্যন্ত, মার্কেটের বাইরে পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ, তো সেটাই বললাম যে আমার এমপ্লয়ি যদি খারাপ ব্যবহার করে থাকে ভিড়ের কারণে যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে, কিন্তু সেটার আমাকে নাম বলতে হবে, ওদের নাম বলতে হবে, কারণ ওদের হচ্ছে আইডি কার্ড ছিল। আইডি কার্ডের নামটা বললে আমার জন্য ভালো হয় আপু, কারণ আমি কাকে বকা দিব? আমার তো অনেক এমপ্লয়ি, আমার প্রায় 100+ এমপ্লয়ি। ঠিক আছে, আমি কারে বকা দিব আপনি বলেন? ঠিক আছে, কিন্তু আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, এটা আমি কখনোই মানবো না, এটা আমি কখনোই মানবো না। কে করছে সেটা আমাকে জানতে তো হবে, না জানলে আমি কিভাবে আপু ধরবো, তাই না? তো এটা হচ্ছে কথা। আপু আপনাদের মিরপুর আউটলেটে, উত্তরা আউটলেটের ভাইয়া আপুদের বিহেভিয়ার অনেক ভালো। এই যে আপনারা ভালো বলেন, আবার দুজন বলে খারাপ। ঠিক আছে, তো এখন আমি কি করবো বলেন? হ্যাঁ, কিন্তু আমার কোনো এমপ্লয়ি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবেই না, আমাকে অবশ্যই আপনারা জানাবেন। কারণ আমি কিন্তু বারবার বলছি, আমি আমার মধ্যে কোনো অহংকার নাই, সো আমার এমপ্লয়িদের অহংকার থাকবে না। ঠিক আছে, আপনারা যদি গালিও দেন, গালিও শুনতে তারা বাধ্য, যদি না শুনতে পারে তাহলে আমার এখানে কাজ করবে না, কারণ আমি টাকা দিয়ে ওদেরকে রাখছি, আমি কোনো ফ্রি লোক রাখিনি আমার এখানে যে ফ্রি কাজ করে। ঠিক আছে, আচ্ছা, সো রেডি 1 2 3। এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো এটার নাম হচ্ছে কোরিয়ান জাদু সিরাম। এই কোরিয়ান জাদু সিরামটা কি কি কাজ করবে? প্রথমত আপনার স্কিনটাকে পুতুল পুতুল করে ফেলবে, দেখে মনে হবে ফিল্টার স্কিন। আমাকে দেখে যেমন মনে হচ্ছে, আজকে কিন্তু আমাকে অনেক সুন্দর লাগতেছে, আজকে আমি ফেসে এটা দিছি, দেখেন আমার ফেসটা পুরো ডলের মতো লাগতেছে। আমি একদম ক্লোজলি দেখাই, এই দেখেন, মনে হচ্ছে না ফিল্টার দিছি? এই দেখেন, সামনাসামনি আসলে পুরাই মনে হচ্ছে যে ফিল্টার দিছি। হ্যাঁ, সামনাসামনি আসলে পুরাই মনে হচ্ছে ফিল্টার দিছি। মানে আসলে ফিল্টারের মতো কেন লাগে সেটার কারণটা তো আপনাদেরকে বললাম। ফিল্টারের মতো লাগে হচ্ছে বিকজ আমার মুখে কোনো গর্ত নাই, মুখে কোনো দানা নাই, মুখে কোনো ব্রণ নাই, মুখে কোনো সমস্যা নাই, আবার স্কিনটা চকচক চকচক করতেছে কোরিয়ানদের মতো। এই জন্য আমি কোরিয়ান খাজানা কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য। এটার নাম হচ্ছে কোরিয়ান জাদু সিরাম। তাই শুনো, ফ্যানটা একটু আমার দিকে ঘুরাই দাও, আমি একটু বাতাস পাচ্ছি না, ঘেমে যাচ্ছি। এখানে আসো, আমি ধরতেছি ক্যামেরা, আসো। আচ্ছা আপু, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। এটা আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসা না থাকলে তো আমি সুন্দর থাকতাম না, ভালো ভালো প্রোডাক্টও আনতে পারতাম না, কারণ এটা ভাগ্য লাগে আপু। আমি আমার লাইফে যা যা আনছি প্রোডাক্ট ধরছি, যাও যাও যাও, এত লজ্জা পাওয়ার কি আছে? ওপেনিং এ তো আপুদের সাথে হি হি করে হাসছো, ঢঙ্গের পেঁচাল, তখন লজ্জা লাগে নাই? একটু বাতাস পাচ্ছি না তো, নিচে নামাই দাও তো, একটু নিচে নামাও। বাড়াও বাড়াও বাড়াও, কমানো আছে, বাড়াও। আচ্ছা আপু, তোমার পরিটা প্রোডাক্ট জাস্ট আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ রুবা খানম আপু জান। আপু 16 ইয়ারে কোন ক্রিম নিব? 16 ইয়ারে তুমি হচ্ছে আপসারা নিবা, যদি ফর্সা হতে চাও তাহলে আপসারা নিবা। হ্যাঁ, 16 ইয়ারে আপসারা নিবা। এখন তোমার চুলগুলা নায়িকার মতো উঠতেছে বেশি, আবার চুল উঠতেছে, ভয়েসে প্রবলেম হবে তো, তুমি তো আমাকে নায়িকা বানাই দিলা। লুঙ্গি ম্যান আমাদের অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সো দেখেন, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে কোরিয়ান জাদু সিরাম। হ্যাঁ, কোরিয়ান জাদু সিরাম। এটাতে আপনার স্কিনটা ফিল্টারের মতো লাগবে, দেখে মনে হবে আপনার স্কিনটা ফিল্টার হয়ে গেছে, মানে আপনি ফিল্টার লাগাইছেন আমার মতো। আমাকে দেখে যেমন মানুষ ব্যাড কমেন্ট করে যে আমি ফিল্টার দিয়ে লাইভে আসি, সো এরকম একটা স্কিন হয়ে যাবে। পাশাপাশি যেটা হবে আমি বলে দিচ্ছি, আপনার মুখের গর্ত টাইট হবে, আপনার ফেসের গর্ত টাইট হবে, ফেসের যত গর্ত আছে গর্ত টাইট হয়ে যাবে, ফেসের যত গর্ত আছে গর্ত টাইট হয়ে যাবে। ঠিক আছে, ফেসের গর্ত টাইট হয়ে যাবে। প্লাস এটাতে আপনার হচ্ছে মুখের ব্রণ যাবে, ঠিক আছে, ব্রণের দাগ যাবে, ব্রণের দাগ যাবে, অ্যালার্জি যাবে, র্যাশ যাবে। সেনসিটিভ স্কিনের জন্য এটা ওষুধের মতো কাজ করবে। যাদের স্কিন সেনসিটিভ মানে যাদের হচ্ছে একটু বেশি মুখটা লাল হয়ে থাকে, মুখে রগ দেখা যায়, মুখে রগ দেখা কিন্তু ভ্যানিশ করবে, মুখে রগ দেখা ভ্যানিশ করবে। আমি বারবার বলতেছি, মুখে রগ দেখা ভ্যানিশ করবে। আমি যে কথাগুলা বলতেছি আপনারা চাইলে আমার কথাগুলা রেকর্ড করে রাখতে পারেন। এটা আমি কি আনছি না মাখা পর্যন্ত কেউ বুঝবে না,
কারণ আমার এই সুন্দর হাতে যেহেতু এই প্রোডাক্টটা উঠছে, সাবুর হাতে কিন্তু সবসময় ধামাকা ধামাকা জিনিসই উঠে, কোনো পচা জিনিস আমার হাতে কিন্তু উঠে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তো আমার হাতে যেহেতু এটা উঠছে তাহলে বুঝবেন যে এটা ভাইরাল হবে। আমার হাতে যেহেতু, আমার এই সুন্দর হাতে যেহেতু এটা উঠছে, সো এটা আসলে কোনো একটা ভাইরাল প্রোডাক্ট, এটা কিন্তু খুব শীঘ্রই ভাইরাল হতে যাচ্ছে। এটা না মাখা পর্যন্ত আপনারা বুঝবেন না এটা আসলে কি, ঠিক আছে? আচ্ছা, এটাতে আপনার মুখের গর্ত টাইট হবে, বারবার বলতেছি, মুখের গর্ত টাইট হবে, মুখের ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে। তারপরে আপনার যাদের স্কিনটা রগ দেখা যায়, রগ দেখা ভ্যানিশ হবে। যাদের রগ দেখা যায়, যাদের রগ দেখা যায়, রগ দেখা ভ্যানিশ হবে, রগ দেখা ভ্যানিশ হবে। হ্যাঁ আপু, আমার ঘর এখনো গুছানো বাকি আছে, জাস্ট আপনি একটু একটু দেখতেছেন, তো এখনো অনেক গুছানো বাকি আছে, সময় নাই আমার এখনো জাপানে মিটিং, কোরিয়াতে মিটিং, বিভিন্ন দেশে মিটিং, আমি আবার বিদেশে যাওয়ার প্ল্যানিং করতেছি, আবার আরেকটা বাবু হবে। সো ঘর সাজানোর মতো আমি এখন পর্যন্ত জানেন, এখন পর্যন্ত আমি কিছু রান্নাই করিনি। নতুন বাসায়, নতুন বাসায় মানুষ শখে একটু রান্না করে না, আমি এখন পর্যন্ত আমার জামাইকে রান্না করেও খাওয়াইনি, ঠিক আছে? এমন দেখেন, আপনাদের খাজানা দিব দেখে, রূপের খাজানা দিব আর নিজে সুন্দর হব, রূপের খাজানা দিব আর নিজে সুন্দর হব দেখে আমি ঘরের সংসারই করি না, বলতে গেলে আমি সংসারের কিছুই করি না, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যাদের মুখটা বুড়া বুড়া হয়ে যাচ্ছে, যাদের মুখটা বুড়া বুড়া হয়ে যাচ্ছে, আমার মতো ইয়াং হতে চান, তারা কিন্তু ইয়াং হতে পারবেন কম টাকার মধ্যে। আমার মাথাটা আপনারা নষ্ট করে দিয়েছেন, আমার হাগল বানাই দিয়েছেন, আমার হাগলি বানাই দিয়েছেন। আপু, কম দামে আপনার মতো জোয়ান হওয়ার কিছু আনেন, কম টাকার মধ্যে, কম টাকার মধ্যে। কিন্তু আমি কোরিয়ান চাই, আমি কোরিয়ান চাই, ঠিক আছে? আপু আপু আমি কোরিয়ান প্রোডাক্ট চাই, আমাকে কোরিয়ান প্রোডাক্ট দিবেন। হ্যাঁ আপু, এটা আমি কোরিয়া থেকে আনছি কিনা আপনি স্পষ্ট এই যে কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবেন, এই যে কোম্পানি ডিটেলস পেয়ে যাবেন। আমি যেটা যে দেশ থেকে আনি আমি সেই দেশের কথা বলে দেই, কারণ আমি একমাত্র অনলাইনে সেলার, অনলাইন সেলার, মেয়ে সেলার, যে কিনা কোরিয়াতেও গিয়ে দেখাইছে, জাপানে গিয়েও দেখাইছে। সো এখানে আমার মিথ্যা কথা বলার কিছুই নাই। অনলাইনে যত কসমেটিক সেলার আছে একমাত্র আমি কোরিয়াতে গিয়ে মিটিং করে দেখাইছি, কোরিয়াতে গিয়ে ফ্যাক্টরি দেখাইছি, কোরিয়াতে গিয়ে আমি কোম্পানির সাথে ভিজিট করে আপনাদেরকে দেখাইছি, কোরিয়া জাপান। তো সেখানে আমার তো মিথ্যা বলার কিছু নেই। যদি এমনই তো না আমি জীবনে কোরিয়া যাই নাই, তাহলে একটা কথা, ঠিক আছে? তো আমি কোরিয়ায় গিয়ে এগুলো মিটিং করেই নিয়ে আসছি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর কোরিয়া থেকে আমাদের দেশেও আসছে, বাংলাদেশেও আসছে, ঠিক আছে? কোরিয়া থেকে বাংলাদেশেও আসছে। এটা এমন একটা কাজ করে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটার মধ্যে ইয়াং হওয়ার জন্য পেপটাইড দেওয়া আছে, পেপটাইড কিন্তু আমি যে কোরিয়ান খাজানা মাখি, এটা বললে এখন সবাই লাভ দিয়ে উঠবে। আমি যে কোরিয়ান খাজানা মাখি না, যেটা মেখে আমি ইয়াং হচ্ছি, ৬৫০০ টাকা, ওই ৬৫০০ টাকার পেপটাইড কিন্তু এটার মধ্যে ইনক্লুড করা আছে, ঠিক আছে? ৬৫০০ টাকার পেপটাইড কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। বুঝছেন? এটার দাম শুনলে আপনারা গেস করেন এটার দাম কত হবে, এটার দাম কত হবে আপনারা গেস করেন, ঠিক আছে? এটার দাম কত হবে আপনারা একটু গেস করেন, যেহেতু কোরিয়ান প্রোডাক্ট। শুনেন, যারা কোরিয়ান প্রোডাক্ট সম্বন্ধে জানেন তারাই কমেন্ট করবেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আপনারা কল্পনাও করতে পারবেন না এটার দাম আমি কত দিচ্ছি, আপনারা কল্পনাও করতে পারবেন না এটার দাম আমি কত দিচ্ছি, ঠিক আছে? আপনারা অবাক হয়ে যাবেন, যারা আসলে কোরিয়ান প্রোডাক্ট সম্বন্ধে জানেন তারা আসলেই অবাক হয়ে যাবেন। কারণ এটার মধ্যে আমি যে ইয়াং হই, ইয়াং হওয়ার জন্য আমি যে পেপটাইড ইউজ করি, আমি পেপটাইড প্রচুর ইউজ করছি, এই জন্য আজকে আপনারা আমাকে এত ইয়াং দেখতে পারতেছেন। আমাকে এত ইয়াং দেখতে পারেন বিকজ আমি প্রচুর পেপটাইড ইউজ করছি, আমি আমার লাইফে প্রচুর পেপটাইড ইউজ করছি। সো আমার যে কোরিয়ান খাজানাটা আছে, সেই কোরিয়ান খাজানাটা কিন্তু কোরিয়ান খাজানার যে পেপটাইডটা আছে, পেপটাইডটা এটার মধ্যে অ্যাড করা আছে। ৩,০০০-এর মধ্যে না, এত দাম রাখিনি, এত গলাকাটা দাম রাখলে তো ওই যে কোরিয়ান খাজানার মতোই হয়ে যাবে। কারণ আপনারা অনেকে আফসোস করেন, আমাকে দেখে হিংসা করেন, সাবু আপু কোরিয়ান খাজানা মেখে ইয়াং হয়ে যাচ্ছে, এত দাম নিতে পারি না। মানে আমি যেটা মাখছি সেটা ৬৫০০ টাকা। আরো মজার কথা বলে দিই, আমি যেটা মাখছি সেই কোম্পানি এটা বানাইছে, এবার খুশি, ঠিক আছে? আমি যেটা মাখছি, আমি যেটা মেখে ইয়াং হইছি, সে কোম্পানি কোরিয়াতে এটা বানাইছে আপনাদের জন্য। কিন্তু এটা এমন এমন কাজ করবে আপনারা কল্পনাও করতে পারবেন না, আপনার মুখের গর্ত পুরো টাইট করে ফেলবে, পুতুলের মতো লাগবে, আপনার স্কিনটা মনে হবে ফিল্টার দেওয়া। আমাকে দেখে যেমন আজকে ফিল্টার মনে হচ্ছে, আজকে আমি মুখে এটাই দিছি, এরকম ফিল্টার মনে হবে। তারপর আপনার স্কিনে কোনো দাগ থাকবে না, এটাতে কিন্তু দাগ যাবে, ঠিক আছে? দাগ যাবে, দাগ, যে কোনো দাগ, লাল তিল, যে কোনো দাগ, লাল তিল যে কোনো দাগ কিন্তু এটাতে চলে যাবে, ঠিক আছে? যে কোনো দাগ এটাতে চলে যাবে। হ্যাঁ, লাল তিল
লাল তিল ছোপ ছোপ দাগ, লাল তিল ছোপ ছোপ দাগ, লাল তিল ছোপ ছোপ দাগ এটাতে চলে যাবে, লাল তিল ছোপ ছোপ দাগ এটাতে চলে যাবে। ঠিক আছে, কাজগুলো আবার বলতেছি, আপনারা আমার কথা, আমার মুখের কথার দাম আছে। ঠিক আছে, আমি ভাই কাস্টমারদের ভালোবাসা পাই, কাস্টমারদের সাথে দেখা করলে কাস্টমাররা আমাদেরকে ভুয়া ভুয়া বলে চিল্লায় না, আমাদের সাথে আরো প্রোডাক্ট নেওয়ার জন্য মারামারি করে, আমার সাথে ছবি তোলার জন্য মারামারি করে, আমার সাথে দেখা করার জন্য মারামারি করে। সো আমি আমার এই ফেমটা কখনোই নষ্ট করব না, কখনোই আমি এমন কোনো প্রোডাক্ট দিব না যেটা আপনার হচ্ছে মন ভাঙবে। ঠিক আছে, সো আমি এটার সম্বন্ধে বলে দিচ্ছি, এটা আমি কেন আনছি। এটা আমার একটা স্বপ্নের প্রোডাক্ট, এটার নাম হচ্ছে জাদু সিরাম। আমি এটার নাম দিছি জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম। কোরিয়ান জাদু সিরামটা কি কি কাজ করবে আমি বলে দিচ্ছি। পাতলা স্কিন মোটা করবে, দানা চলে যাবে মুখের, মুখের যত দানা আছে দানা চলে যাবে, অ্যালার্জি চলে যাবে, অ্যাকনি চলে যাবে, ব্রণ চলে যাবে, ব্রণের দাগ চলে যাবে, যাদের মুখটা লাল হয়ে গেছে হাবিজাবি ক্রিম মেখে লাল ভাব চলে যাবে। বারবার বলতেছি, কথা রেকর্ড করে রাখেন, মুখের লাল ভাব চলে যাবে, মুখের নষ্ট স্কিনটাকে ঠিক করে ফেলবে। যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, নষ্ট স্কিনকে ঠিক করবে। তারপরে যেটা করবে, আপনার মুখের গর্ত টাইট করবে, আপনার স্কিনটাকে ডায়মন্ড গ্লো দিবে। ডায়মন্ড গ্লো, ডায়মন্ড গ্লো মানে বুঝেন, একটা ডায়মন্ড যেরকম চকচক করে আপনার স্কিনটা ওরকম কোরিয়ানদের মতো ডায়মন্ড গ্লো দিবে। মুখের গর্ত চলে যাওয়ার কারণে আপনার স্কিনটা পুতুলের মতো লাগবে, দেখে মনে হবে আপনি ফিল্টার দিছেন। তারপরে আপনার এটা ইয়াং করবে, কারণ এটার মধ্যে পেপটাইড আছে। পেপটাইড কিন্তু বুড়া মানুষকে জোয়ান বানাই ফেলে। আমার যেমন 35 বছর, আমার 35 বছর, কিন্তু দিনে দিনে আমি ইয়াং হচ্ছি, দিনে দিনে আমি ইয়াং হচ্ছি। সো আপনার এরকম বয়স কমাই ফেলবে, আপনার টোটালি স্কিনের বয়স কমাই ফেলবে, টোটালি স্কিনের বয়স কমাই ফেলবে। ঠিক আছে, তারপরে যেটা করবে, আপনার মুখের দাগ গায়েব করবে, যে কোনো দাগ, লাল তিল পর্যন্ত হালকা করে ফেলবে, ব্রণের দাগ হালকা করে ফেলবে, লাল তিল হালকা করে ফেলবে, ব্রণের দাগ হালকা করে ফেলবে। আরেকটা কাজ করবে যেটা আপনি খুবই ডিমান্ডিং, সেটা হচ্ছে এটা কিন্তু স্নেইলের, স্নেল, ওই যে বললাম না, ওই যে পোকা যে হাটে মুখের মধ্যে, তো স্নেল থাকার কারণে এটা আপনার স্কিনটাকে পুরা টোটালি, মানে আপনার স্কিনের পুরা দেখে মনে হবে আপনি সার্জারি করে সুন্দর হয়েছেন। আপনার স্কিনটা দেখে যে দেখবে সেই বলবে আপনি স্কিনে কি দিচ্ছেন, আপনার স্কিনে এরকম সুন্দর লাগতেছে কেন। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা কোরিয়া থেকে আনছি, বারবার বলতেছি। এবার একটা সিক্রেট বলি, এটা আপনারা কজারেক্স স্নেল মিউসিন ইউজ করেন না, সো ওইটাকে আমরা আরো বেশি, মানে ওটার মধ্যে তো পেপটাইড নাই। ঠিক আছে, সো যে মাখবে সে বুঝবে সাবু আপু কোরিয়া থেকে কি আনছে এটা। ঠিক আছে, সো সাবু আপু কোরিয়া থেকে এটা কি আনছে, যে মাখবে একমাত্র সেই বুঝবে, যারা আসলে কোরিয়ান প্রোডাক্ট মাখছে লাইফে। ঠিক আছে, তারাই বুঝবে এটা যে আমি কি আনছি, এটা পুরো সার্জারির মতো স্কিন করে ফেলবে। এখন প্রাইস বলবো। ঠিক আছে, কোরিয়ান জাদু সিরাম কিভাবে লাগাতে হবে, ফার্স্টে আপনাকে ঝাঁকাতে হবে, ফার্স্টে সুন্দর মতো করে ঝাঁকাতে হবে, এভাবে করে ফার্স্টে সুন্দর মতো করে ঝাঁকাবেন। হ্যাঁ, ঝাঁকানোর পর এই যে এভাবে করে ঝাঁকাবেন। ঠিক আছে, ঝাঁকানোর পর তারপরে কি করবেন, রেগুলার রেগুলার ও এটার একটা মজার জিনিস তো দেখাবো, ভুলে গেছি। এই যে দেখছেন স্নেল, এই দেখেন আমার স্কিনে তো সব খেয়ে ফেলছে, আমি একবার দিছি। হ্যাঁ, এবার দেখাই, মজা মজা মজা। এই দেখেন কোরিয়ান, কোরিয়ান 100% কোরিয়ান। ঠিক আছে, উফ, আপনারা হাতেও লাগাইয়েন না, আপনার হাতগুলো এত সুন্দর হয়ে যাবে বলার বাইরে। হ্যাঁ, এই দেখেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, ঠিক এইভাবে চেপে চেপে লাগাবেন। হ্যাঁ, চেপে 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 লাগাবেন। ঠিক আছে, চেপে চেপে লাগানোর পর আপনি রেখে দিবেন, ফেসে রেখে দিবেন। এরপরে আপনি চাইলে 1 ঘন্টা পর আপনি চাইলে আপনার পছন্দের যদি কোনো অন্য প্রোডাক্ট থাকে, লাইক আপনি যদি অন্য কোনো স্কিন কেয়ার করেন, সেগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু হাবিজাবি পেজ থেকে কিছু নিলে সেটার কথা আমি জানি না, না আমার কিছু নিলে আপনি মাখতে পারবেন। আমাদের যদি কোনো সানস্ক্রিন বা অন্য কিছু আপনি নিয়ে থাকেন, নাইট ক্রিম, ঠিক আছে, সেগুলো আপনি এটা শুকানোর পর দেন হচ্ছে আপনি এটার উপরে যে কোনো কিছু লাগাতে পারবেন 1 ঘন্টা পর। ঠিক আছে, 1 ঘন্টা পর, কারণ এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট, বারবার বলতেছি এটা কিন্তু একটা ট্রিটমেন্ট। এটা আমি আপনাদের রিকোয়েস্টে আনছি, আপু কজারেক্স নকল বের হয়ে গিয়েছে, কজারেক্স স্নেল মেখে আপু এখন আর কাজ করে না। সো এই কজারেক্স
কজারেক্সের আব্বা বলতে পারেন এটা। যে মাখবে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আপনারা একটা কজারেক্স নেল নিবেন আর আমার এটা একটা নিবেন, আপনারা ডিফারেন্স বুঝে যাবেন, ঠিক আছে? সো কজারেক্সের আব্বা আনছি, আব্বা। ভাই আমি এখন জানি যে কোরিয়ায় কারা প্রোডাক্ট বানায়, ঠিক আছে? আপনি কোন প্রোডাক্ট চান কোরিয়ান আমাকে বলবেন, আপু আমি কোরিয়ান এই প্রোডাক্টটা চাই, আমাকে কম দামে এনে দেন। এই যে সামনে তো আমি জুস আনতেছি জাপানের ফর্সাকারি জুস, যেটা খেয়ে আপনারা এত ফর্সা হয়ে যাবেন কল্পনাও করতে পারবেন না, সাদা একদম হয়ে যাবেন, ঠিক আছে? আর আমার লাইফের সবচেয়ে ফর্সাকারি জুস আনতেছি আমি, আমার পেজের সবচেয়ে ফর্সাকারি জুস আনতেছি জাপানের, ঠিক আছে? তো এরকম আমি এখন ফ্যাক্টরি চিনি, আগে চিনতাম না, আগে বুঝতাম না এগুলা, বাট এখন আমি ফ্যাক্টরি চিনি। আপনারা কোন প্রোডাক্ট চান, কি চান, খালি আমাকে বলবেন, আমি কম টাকায় আপনাদেরকে এনে দিব, ঠিক আছে? এখন আমি এটার প্রাইস বলে দিচ্ছি, ঠিক আছে? কোরিয়ান জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম, গেস করেন কত টাকা? এই যে, ঠিক আছে, কোরিয়ান জাদু সিরাম। রেডি 1 2 3। রেগুলার প্রাইস, এই ভুলে গেছি রেগুলার প্রাইস, পরে বলবা যে আবেগে বেশি কম দামে দিয়ে ফেলছি। আচ্ছা, রেগুলার প্রাইস 1590 টাকা, রেগুলার প্রাইস 1590 টাকা, এখন অফারে পাবেন মাত্র 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 1350 টাকায়, মাত্র 1350 টাকায়, মাত্র 1350 টাকায়। এটা আপনি দিনে রাতে 2 বার লাগাবেন, দিনে রাতে 2 বার লাগাবেন, ঠিক আছে? আপনি দিনে যখন লাগাবেন, আপু তোমার জিনিস নকল করেছে। ও আপু, আপনারা কেন একটা ফকিন্নি পেজের কথা আমার এখানে বলেন? আমি কি ড্রেসের বিজনেস করি? আমি কি ড্রেসের বিজনেস করি? আপনারা কেন আমাকে ড্রেসের বিজনেস আলির কথা বলেন? আমি কি ড্রেসের বিজনেস করি? মানুষ ড্রেসের বিজনেস করে, সাথে আমাকে নকল করে, টুকটাক একটু নকল কিছু স্কিন কেয়ার রাখে। তো আমার স্কিন কেয়ার বিজনেস, ভাই আমাকে অন্য পেজের কথা বলবেন না। আমি অন্য মানুষদের মতো অনেক প্রোডাক্ট সেল করি না, মানে আমি ড্রেস মেস এগুলো সেল করি না। ওদের সাথে আমার তুলনা কেন করেন, ঠিক আছে? ওদের কথা বলবেনই না আমার পেজে। আপু আমি তো পার্লার থেকে সেজে যাই না, ওদের মতো 1000টা মেকআপ মেরে যাই না, ঠিক আছে? তো কেন ওদের সাথে আমাকে ইয়া করেন, কম্পেয়ার করবেন না কখনোই, মানে কমেন্টই করবেন না। কমেন্ট করা মানেই কম্পেয়ার করা, ঠিক আছে? আমি কি আর ওরা কি? আমার পায়ের নখের যোগ্যতা আছে। আমরা কোরিয়া থেকে ব্র্যান্ড বানাই নিয়ে আসি, কোরিয়ায় গিয়ে দেখাই, জাপানে গিয়ে দেখাই, মিটিং করে দেখাই, বাংলাদেশে ওনারদেরকে নিয়ে আসি, মালিকদেরকে নিয়ে আসি, ব্র্যান্ডের মালিকদেরকে নিয়ে আসি। কার সাথে কি? আমার মতো তো কেউ নাই বাংলাদেশে, আমি তো কাউকে আমার যোগ্যই মনে করি না, কোনো সেলারকে, ঠিক আছে? সে যেই হোক, সে যাই হোক, সে যত ভাইরালই হোক, তারা ভাইরাল হচ্ছে তাদের কাজের কারণে। তারা ভাইরাল হচ্ছে, তার কে বলে বাচ্চা মরে গেছে, কে বলে জামাই বুড়া, এটা সেটা, এইসব কারণে ভাইরাল। আমি তো এইসব কারণে ভাইরাল না, আমি প্রোডাক্টের জন্য ভাইরাল, আমি প্রোডাক্টের জন্য ভাইরাল, ঠিক আছে? আমি প্রোডাক্টের জন্য ভাইরাল, আর কোনো কারণেই কিন্তু আমি ভাইরাল না, আমি প্রোডাক্টের জন্য ভাইরাল। আপু আপু এটা কি ফর্সা করবে? এটা ফর্সা করবে, ইয়াস, এটা কিন্তু ফর্সা করবে। ও এটা কত এমএল আমি বলে দিচ্ছি, 100 ml, 100 ml কোরিয়ান জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম। হ্যাঁ আপু তোমাকে পাপ্পি, থ্যাংক ইউ সোনামণি। আপু তোমার কাছে যেতে পারবে না। আমার কাছে কে যাবে আপু? এতদিন তাও কাউকে 2-1জনকে মনে করতাম যে আমার লেভেলের আছে, সত্যি 2-1জনকে আমিও মনে করতাম যে আমার লেভেলের আছে। এখন এই যমুনা ফিউচার পার্কের পরে, আপু যমুনা ফিউচার পার্কে আমি নিজে সাজছিলাম টোটালি, কারণ আপনারা দেখছেন যে আমার মেকআপ কিন্তু ওয়াটারপ্রুফ ছিল না, মানে আমার কাজল পর্যন্ত ল্যাপটাই গেছিল, আমার মুখের পাউডার সব ল্যাপটাই গেছিল। আমি সম্পূর্ণ নিজে সাজছি। আমি চাইলে ওয়াটারপ্রুফ মেকআপ মেরে পার্লার থেকে সেজে যেতে পারতাম। আমার চুল দেখেই তো বুঝছেন, আমার চুল এলোমেলো চুল। আমি আমার জামাইকে ওই দিন বলতেছি যে আমি যেরকম পাগলের মতো থাকি, তাই কাস্টমাররা এত পছন্দ করে আমাকে, মানে আমি একদম সিম্পল থাকি, সত্যি কথা যেটা। হ্যাঁ, পাগলের মতো যাই, তাও আমার ভিডিও রেকর্ড হয়ে যায়। আর আমাকে বলে সবার থেকে সুন্দর লাগতেছিল এবার। আপু মুখে লাল লাল অনেক তিল হয়েছে, কি দিব? মুখে লাল লাল তিল এটাতে চলে যাবে, ঠিক আছে? কারণ এখানে লেখা আছে, এই যে দেখেন, ফেট ডার্ক স্পট লেখা আছে কিন্তু। হ্যাঁ আপু অহংকার করিও না, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। আপু আমি অহংকার করতেছি না, যারা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে তাদেরকে নিয়ে তো আমি 2-1টা কথা বলবোই, মানে আমার লেভেলে যেতে পারে না, আবার আমাকে নিয়ে কথা বলে, তো আমি বলবো না? আগে আমার মতো করুক, তারপরে না বলবে, তাই না? আমার মতো করতে পারে না, আবার আয়সা হচ্ছে ইয়া করে আজকে যা আচ্ছা যাক বাদ দি। আর প্রচন্ড চাপা মারে আপু। আমি যমুনাতে খবর নিছি, আজকেও ফোন দিছি, আমি ফোন দিয়ে খবর নিছি যে স্কিন কেয়ার ব্র্যান্ডে কার দোকানে ভিড় হইছে, শুধুমাত্র সাবু শপে হইছে। ওনারাই বলতেছে, ওনারাই হাসাহাসি করতেছে। তো এমন একটা কথা, প্রচন্ড চাপা মারে আপু, ঠিক আছে?
এখন কাপড় ব্যবসায়ীর সাথে যদি আমার ব্যবসা মিলাই তাহলে তো হবে না, তাই না? আমি হচ্ছে পুরো ভিডিও রেকর্ড করে দেখাইছি স্কিন কেয়ারে। আপনারা যে খবর নিতে পারেন, আপনারা অফিসে গিয়ে খবর নিবেন, যমুনা ফিউচার পার্কে অফিসে গিয়ে খবর নিবেন যে আপনাদের এখানে কার দোকানে ভিড় হইছে, তাইলে ওরা বলে দিবে স্কিন কেয়ারে শুধু আমার দোকানে ভিড় হইছে। তোমার সাথে দেখা করতে চাই আপু, ইনশাল্লাহ। আপু তোমার মডারেটর ভালো না, আমাকে এখনো প্রোডাক্ট দেয় নাই। আপু আপনি কি ফেক পেজে অর্ডার করছেন কিনা একটু খেয়াল করেন তো, যে ফেক পেজে অর্ডার করছেন কিনা আপু। আপু লাইভ দেখতে পারতেছি না, শুধু আটকে যাচ্ছে, লাইভে অনেক রিপোর্ট মারতেছে, কারণ আমি যে প্রোডাক্টটা আনছি এই প্রোডাক্টটা মেখে তো আপনারা সবাই সুন্দর হয়ে যাবেন, আপনাদেরকে সুন্দর হইতে দিবে না, ঠিক আছে? আপনাদেরকে সুন্দর হইতে দিবে না, তাই রিপোর্ট মারতেছে পেজে। কারণ এটা হচ্ছে পুরা খাজানা একটা জিনিস ভাই, কোরিয়ান জাদু সিরাম। জাদু সিরাম এটা যারা মাখবে তারা বলবে যে আমি জাদু মাখতেছি, জাদু। এটা হচ্ছে আমি কোরিয়ান জাদু মাখতেছি, কোরিয়ান জাদু মাখতেছি। যে এটা মাখবে সেই বলবে যে আমি জাদু মাখতেছি, ঠিক আছে? কোরিয়ান জাদু সিরাম রেগুলার প্রাইস 1530 টাকা মনে হয় বললো, আর এখন অফারে পাবেন 1350 টাকা। এখন অফারে পাবেন 1350 টাকা, 1350 টাকা। তুমি একাই 100। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু অনেকদিন পরে আপনার লাইভ দেখলাম, আমার ছেলে অনেকদিন অসুস্থ ছিল। আহারে সিফাত আপু যান, আপনার জন্য আপনার ছেলের জন্য দোয়া রইল। কি বলো কি? ও এটা কিন্তু 14 বছর থেকে ব্যবহার করা যাবে। ইয়েস, এটা অ্যান্টি এজিং এর কাজ করবে, কারণ এটার মধ্যে পেপটাইড দেওয়া আছে, এটার মধ্যে পেপটাইড দেওয়া আছে, ঠিক আছে? কোরিয়ান পেপটাইড, কোরিয়ান পেপটাইড মানুষ ইনজেকশন দেয়, জানেন? এটার সম্বন্ধে আমি বলে শেষ করতে পারতেছি না, কারণ আমি হয়রান হয়ে যাচ্ছি, আমি বলে শেষ করতে পারতেছি না। এত এত কাজ, এত কাজ আমি বলে শেষ করতে পারতেছি না। এটা কিন্তু আপনার কোরিয়ান পেপটাইড দেওয়া, কোরিয়ান পেপটাইড মানুষ ইনজেকশন দেয়, এই যে রগের মধ্যে ইনজেকশন দেয় ফর্সা হওয়ার জন্য, রগের মধ্যে ইনজেকশন দেয় ফর্সা হওয়ার জন্য, খায় পেপটাইড, খায় ইয়াং হওয়ার জন্য, ঠিক আছে? তো এটার মধ্যে কিন্তু পেপটাইড দেওয়া আছে, হ্যাঁ এটার মধ্যে কিন্তু পেপটাইড দেওয়া আছে। মডারেটর আমার একটা সুন্দর স্ক্রিনশট নাও, এটা ভাইরাল হবে খুব শীঘ্রই, এটা ভাইরাল হতে যাচ্ছে। কোরিয়ান জাদু সিরাম যারা মাখবেন বিফোর আফটার ছবি তুলে রাখবেন, নাইলে কিন্তু খবর আছে, নাইলে কিন্তু খবর আছে। খালি চুরি করে করে সুন্দর হন আর আমাদেরকে বলবেন না, তা কিন্তু হবে না, ঠিক আছে? তো ছবি তুলে রাখবেন। আপু থাক, কারো কথা আমরা না বলি, কারণ পরে বলবে যে আমি এগুলা নিয়ে বলা বলি করতেছি। তো এগুলো আমরা না বলি আপু। কিসের মধ্যে কি পান্তা ভাতের কি, কই আমি আর কই ওরা, আমি তো 100 টাকা দিয়ে প্রোডাক্ট দেই নাই, ঠিক আছে? তো এগুলো বাদ দিই আপু, ঠিক আছে? আমি একমাত্র অনলাইনে সেলার যে কিনা 50% ডিসকাউন্ট দিতে হয় না, 20% ডিসকাউন্ট দিতে হয় না, তারপরে হচ্ছে প্রোডাক্ট ফ্রি 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 দিতে হয় না, ঠিক আছে? তারপর আর কি জানি 100 টাকার প্রোডাক্ট দিতে হয় না, আমার এমনি ভিডিও রেকর্ড হয়, এমনি আমি একাই 100, আমার প্রোডাক্টই 100, ঠিক আছে? আমার প্রোডাক্ট কিন্তু অনলাইনে সব থেকে দামি, এটা সবাই বলে যে সাবু শপের প্রোডাক্ট হচ্ছে গলা কাটা দাম, এটা সবাই বলে, ঠিক আছে? তো সে দোকানে ভিড়ের রেকর্ড হয়, বুঝেন? তাইলে বুঝেন যে কি পরিমাণে আসলে চাহিদা, কি পরিমাণে ডিমান্ড। হ্যাঁ, তা আমাদের প্রোডাক্ট আসলে একটু এক্সপেন্সিভ কেন? কারণ আমরা কোনো ক্ষতিকারক প্রোডাক্ট দিব না আপনাকে। আপনি ফর্সা হবেন ক্ষতি ছাড়া, আপনি সাদা হবেন। আমার মতো সাদা কে হইছে? আমি কুচকুচে কালো ছিলাম, কুচকুচে কালো ছিলাম আমি। আমার বড় মেয়ে যেরকম, আমার বড় মেয়ের কালকে ছবি দেখছেন না, আমার বড় মেয়ে কিন্তু কালো, কালো বলতে কি শ্যামলা, হ্যাঁ? তো আমি ওর মতো ছিলাম। সেই মেয়ে এখন হচ্ছে টোটালি ধবধবে সাদা। হানি আমির যে আসছে আমি এটা জানতাম না, আজকে শুনলাম। আচ্ছা আপু বাদ দাও আপু, এই তোমার সাথে বাংলাদেশি কেউ নেই, বাংলাদেশের গর্ব তুমি। থ্যাংক ইউ আপু, এগুলো সম্পূর্ণ আপনাদের জন্য। আমি কিন্তু অহংকার করি না, আমার অহংকার হচ্ছে আপনারা, আমার অহংকার হচ্ছে আমার কাস্টমার, আমার অহংকার হচ্ছে আমার কাস্টমার। সো আমার কাস্টমারদের জন্যই আজকে আমি এখানে আসি, আমার কাস্টমারদের জন্যই আমি আজকে সাবু শপ, আমি কাস্টমারদের জন্যই আমার হচ্ছে আজকে দোকানে ভিড়ের রেকর্ড হয়, ঠিক আছে? তো আমার অহংকার হচ্ছে আমার কাস্টমার। ওকে আপু কমেন্ট করতেছি আমি, একটা একটা করে সব কমেন্ট করতেছি। সো কোরিয়ান জাদু সিরাম নিয়ে কিছু বলার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোরিয়ান জাদু সিরাম নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, পরে কিন্তু আমি আর বলতে পারবো না। এটা অনেকগুলা কাজ করে, আমি বলে শেষ করতে পারতেছি না, আমি বলে শেষ করতে পারতেছি না, সত্যি কথা। মানে যে মাখবে সে বুঝবে যে এটা আমি কি দিছি। মুখের বয়স্ক ছাপ চলে যাবে, মুখটা পুরো পুতুলের মতো হয়ে যাবে। আমি আজকে এটা মুখে দিছি দেখে আজকে আমাকে কত ইয়াং লাগতেছে। আমার 35 বছর বার্থডে আর 1 মাস পরে। এবার আমি বিদেশে গিয়ে বার্থডে সেলিব্রেশন করব, এবার অনেক ধামাকা আছে, দেখাবো না আপনাদেরকে, যদি আমি সুস্থ থাকি। তার মধ্যে তো আমি প্রেগনেন্ট।
না, আল্লাহর রহমতে আমি অনেক ভয়ে ছিলাম, আমি যে প্রেগনেন্ট, আমি কি ওপেনিং করতে পারবো, আমি কি কাস্টমারদের সাথে দেখা করতে পারবো, আমাকে কেমন লাগবে। মাশাল্লাহ আমার যমুনা ফিউচার পার্কের ওপেনিং হচ্ছে আমার রেকর্ড হয়ে থাকবে, ঠিক আছে, রেকর্ড হয়ে থাকবে। আপনি একমাত্র বেস্ট আপু, আপনার মতো কেউ হতে পারবে না। এটা আপনাদের জন্য, কাস্টমারদের জন্য, কাস্টমারদের ডিমান্ডের জন্য আমি বেস্ট, কাস্টমারদের ডিমান্ডের জন্য আমি বেস্ট, ঠিক আছে। আচ্ছা আপু, আপনাকে মেসেজ দিছি আপু, ইনশাল্লাহ আপু। আপু আমি অনেক মোটা, ওজন 58 কেজি, চিকন হবো কিভাবে? সোনামণি আপু তুমি নীলা পানি খাবা, তুমি নীলা পানি খাবা, তুমি আমার মতো চিকন হয়ে যাবা, ঠিক আছে। আমি তো এমন চিকন হয়েছি, আমি আর মোটাই হতে পারতেছি না। আমি প্রেগনেন্ট 4 মাসের, এখনো মোটা হইতে পারতেছি না, ঠিক আছে। প্রেগনেন্ট অবস্থায় দিতে পারবো, ইয়াস আমি তো নিজেই দিলাম। এই দেখেন, প্রেগনেন্ট অবস্থায় এটা চোখ বন্ধ করে দিতে পারবেন, প্রেগনেন্ট অবস্থায় এটা চোখ বন্ধ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রেগনেন্ট অবস্থায় কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আপু তোমার কয় মাস? আমার 4 মাস। আমি চাচ্ছি বুঝছেন মোটা হইতে, কালো হইতে, কারণ আমার খুব শখ যে আমি আবারও আগের মতো, আমি আগে তো কালো ছিলাম, মোটা ছিলাম না, তা আমি ওইরকম হইতে চাই আবার, বুঝছেন। কারণ ওরকম হইলে আমি আবার নতুন করে নিজেকে চেঞ্জ করে দেখাইতে পারবো। আমি চাচ্ছি, কিন্তু আমার লাইফে উল্টা হচ্ছে, আমি আরো সুন্দর হয়ে যাচ্ছি, সত্যি কথা যেটা, বাট আমি সুন্দর হতে চাচ্ছি না। আমি চাচ্ছি, আমি জানি আমার গলা কালো হবে, কারণ আমার গলা কালো হয়, ঠিক আছে, আমার গলা অনেক কালো হয়ে যায়, মানে প্রেগনেন্সিতে আমার গলা অনেক কালো হয়ে যায়, কুচকুচা কালো হয়ে যায়, ঠিক আছে। তারপর আমি মোটা হয়ে যাই, মানে আগে এমনই হয়েছে, বাট এখন হচ্ছে না, এখন হচ্ছে না আসলে। এবার আমি আগে তো আর আমি জুস খাই নেই ফর্সাকারি, তাই না, আমি তো 2 বার মা হইছি, তো তখন তো আমি আর জুস খাই নেই। বাট এখন তো মনে করেন লাইফে এত জুস খাইছি, এত সুন্দর হওয়ার প্রোডাক্ট মাখছি, ওগুলার ইফেক্ট গুলা এখনো আছে, ওগুলো ইফেক্ট গুলা যাচ্ছে না, ইফেক্ট গুলা যাচ্ছে না, হ্যাঁ। কিন্তু হয়তোবা যাবে, হয়তোবা আরেকটু কয়েক মাস পর যায়, চলে যেতে পারে, কারণ হরমোনাল চেঞ্জ তো আসবে। আপনারা অনেকে বলেন না পার্মানেন্ট সুন্দর হবো কিভাবে, পার্মানেন্ট সুন্দর হওয়ার কথা আমি বলে দিই আপনাদেরকে। আপনারা জুস খেয়ে পার্মানেন্ট ফর্সা হতে পারবেন, ক্রিম মেখে পার্মানেন্ট সুন্দর হতে পারবেন, আমার প্রোডাক্ট মেখে আপনি সুন্দর হতে পারবেন, কিন্তু বাচ্চা হওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা, বুঝছেন। একটা মা যখন হয়, এই যে আমি যে মা হচ্ছি, হ্যাঁ মা হইছি, তো আমার এখন শরীরে মনে করেন অনেক হরমোনাল চেঞ্জ আসতেছে, হরমোনাল চেঞ্জ আসবে, শরীর খারাপ থাকবে, বমি পায়, খাইতে পারি না, তো এগুলার কারণে তো আমার চাপা ভেঙে যাবে, বা আমার স্কিনে চেঞ্জ আসবে, অনেকের তো মুখে ব্রণ হয়, অনেকের চুল পড়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা সম্পূর্ণ আলাদা, এইটা আমার হাতে নাই, এটা প্রোডাক্টের হাতেও নাই, ঠিক আছে। তো এটা যখন আপনি বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হয়ে যাওয়ার পরে তখন আবার আপনি নতুন করে যখন স্টার্ট করবেন, বাচ্চা তো আমরা প্রতি বছর নিই না, তাই না। তো মনে করেন বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার, বাচ্চা কাচ্চার ঝামেলা টামলা হয়ে গেলে তখন আপনি মনে করেন আবার প্রোডাক্ট মেখে এমন সুন্দর হয়ে যাবেন, আপনি আর জীবনও অসুন্দর হবেন না। আমাদের প্রোডাক্ট কিন্তু পার্মানেন্ট সুন্দর করবে। এবং আমি বলতে গেলে কিন্তু এখনো অসুন্দর হচ্ছি না, আজকে কতদিন হয়ে গেছে প্রেগনেন্ট আমি, ঠিক আছে, আমি এখনো কিন্তু অসুন্দর হচ্ছি না, মানে ওই আগের ইফেক্ট গুলো এখনো আছে, আগে যে জুস মুস খাইছি ওইগুলোর ইফেক্ট গুলো কিন্তু এখনো আমার মধ্যে আছে, কারণ আমি আসলে অনেক জুস খাইছি, আমি ফর্সাকারি জুস, তারপরে ইয়াং হওয়ার জুস অনেক খাইছি, আমাদের জুসগুলা। জুস খেলে ভিতর থেকে সুন্দর হওয়া যায়, ঠিক আছে, জুস খেলে কিন্তু ভিতর থেকে সুন্দর হওয়া যায়। আপু ফেটে ফেটে দাগ কি দিব? ফাটা দাগের একটা নতুন প্রোডাক্ট আসতেছে, যেটা আমি চ্যালেঞ্জ দিব, হ্যাঁ আপু আমাকে হেল্প করো, এখানে বলতে হবে আপু ডে ক্রিম দেখাও। এখন তো আপু আমি জাস্ট এটা নিয়ে বসছি, হ্যাঁ এখন আমি জাস্ট এটা নিয়ে বসছি, আর কিছু নিয়ে এখন বলার মতো আমার এনার্জি নেই, কারণ এটা আসলে এতগুলা কাজ করবে, অন্য কোনো প্রোডাক্ট দেখানোর মতো আজকে আমার এনার্জি হবে না, আমি জানি, ঠিক আছে। আপু সারাদিন তোমার আইডি তেই পড়ে থাকি, আমার চেঞ্জ দেখে আমার ফ্যামিলি সবাই তোমার প্রোডাক্ট ইউজ করে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু জান, সোনামণি আপু, সো সুইট। আপু পাতলা স্কিনের জন্য ডক্টর জিন ইউজ করবো নাকি? এটা আরো বেশি বেস্ট হবে, কারণ এটার মধ্যে পেপটাইড আছে এবং স্নেইল আছে, ওই যে স্নেইল যে পোকাটার কথা বললাম, ওই পোকাটা কিন্তু স্কিনটাকে মোটা করে, ঠিক আছে। আপু 2টা অফার দাও। আর এটা কি শোরুমে পাওয়া যাবে? ইয়েস এটা শোরুমে পাওয়া যাবে, এটা শোরুমে পাওয়া যাবে, ঠিক আছে। আপু কটা হয়ে গেলে তো ফুলে গেছে, গাল ফোলা কমানোর কিছু আছে? গাল ফোলা কমানোর জন্য একটা ছিল প্রোডাক্ট, কিন্তু ওইটা মানুষ উল্টাপাল্টা ব্যবহার করে, এজন্য ওইটা আর সেল করি না। ওটা দেখা যায় এক গালে বেশি দেয়, এক গালে কম দেয়, তখন গাল বাঁকা হয়ে যায়, সো এই জন্য আমি ওগুলো আনি নেই। একবার আনছিলাম আমি। আপু হাই আপু কেমন আছো? ফলোইং ফ্রম ইউএসএ, থ্যাংক ইউ, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। মার্টিনা খান আপু, আপনি তো জানেন যে কোরিয়ান প্রোডাক্টের কত ডিমান্ড, এবং ইউএসএ তেও অনেক ডিমান্ড, যখন আপনি এটা ইউজ করবেন বুঝতে পারবেন, ঠিক আছে। আপু এটার সাথে আপসারা ক্রিম দেওয়া যাবে? দেওয়া যাবে, 10 মিনিট পর দিবেন, 10 মিনিট বা 20 মিনিট পর দিবেন, 10 মিনিট বা 20 মিনিট পর দিবেন। কোরিয়ান জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম, ঠিক আছে, কোরিয়ান জাদু সিরাম। এই জাদু সিরামটা যারা লাগাবেন বিফোর আফটার ছবি তুলে আমাকে দিবেন সবাই।
সবার জন্য একটা করে গিফট থাকবে। বিফোর আফটার ছবি তুলে আমাকে দিবেন, সবার জন্য একটা করে গিফট থাকবে, ঠিক আছে? বিফোর আফটার ছবি তুলে আমাকে দিবেন, সবার জন্য একটা করে গিফট থাকবে। আপনি সবসময় কোরিয়ান বা ভাইরাল প্রোডাক্ট খুঁজে আনেন। আমার বিজনেসের একটা সিক্রেট আছে, সিক্রেটটা বললে হয়তো বা এখন অন্যরা কপি করবে, তারপরও আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে মানুষ যখন রান্না করে, কয়েকজনের রান্না তো অনেক মজা হয়, সবার রান্না তো আর মজা হয় না, কয়েকজনের হাতের রান্না তো স্পেশাল হয়, মজা হয়, তাদের কিছু সিক্রেট মশলা থাকে, ঠিক আছে? তো আমারও বিজনেসের কিছু সিক্রেসি আছে। সেটা হচ্ছে আমি জানি কোন দেশের কোন প্রোডাক্টটা কাজ করে বাংলাদেশে। যেমন নাইট ক্রিম কাজ করে কোন দেশের, এখন বলতে যাচ্ছি না, হ্যাঁ, কারণ এখন অন্যরা কপি করবে। সো নাইট ক্রিম ফর্সাকারী কোন দেশেরটা কাজ করবে এটা আমি জানি, তো আমি সেই দেশের নাইট ক্রিমটা আনি। তো সিরাম কোন দেশেরটা কাজ করবে, ইয়াং কোন দেশেরটা কাজ করবে, এটা তো আমি বলেই দিচ্ছি, এখনো বলে দিচ্ছি। কোরিয়ান আর জাপানিরা পৃথিবীর মধ্যে সব থেকে ইয়াং থাকে, ওদের বয়স বোঝা যায় না, ওদেরকে বাচ্চা বাচ্চা লাগে, ওরা নানি দাদি হয়ে যায়, তারপরে ওদের বেবি ফেস থাকে, ঠিক আছে? তো আমি ওদের সিক্রেটটাই ক্যাচ করছি, ফর্সাটা ক্যাচ করছি। মনে করেন ওই যে দেশটার কথা বললাম, অন্য একটা দেশ, ঠিক আছে, ওটা আমি বলতে যাচ্ছি না, আমি যে সেল করি আপনারা তো বুঝিনি, ঠিক আছে? যাই হোক, তো ফর্সাকারী নাইট ক্রিমটা আমি ক্যাচ করছি মনে করেন অন্য দেশ থেকে। আর ইয়াং হওয়ার সিক্রেটটা যে দেশে পাওয়া যায় কোরিয়াতে, আমি কোরিয়া থেকে ইয়াং হওয়ার সিক্রেটটা ক্যাচ করছি। এজন্য আমাকে আপনারা জোয়ানও দেখতেছেন, ফর্সাও দেখতেছেন। আমি কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি, আমি বুড়া থেকে জোয়ান হয়ে দেখাইছি। এবার আসেন চুলের প্রোডাক্ট। আমি জানি চুলের প্রোডাক্ট কোন দেশেরটা কাজ করবে। আমার চুল আগে থেকে কিন্তু অনেক ঘন হয়েছে, যে একটু আগে একজন বললো যে নকল চুল মনে হচ্ছে, কারণ আসলে আমার চুল আগে থেকে কিন্তু অনেক মানে ঘন হয়েছে, যেটা আমি দেখতেছি, হ্যাঁ। তো চুলের প্রোডাক্টও আমি জানি যে কোন দেশেরটা বেস্ট, সো সেই দেশেরটা আমি ক্যাচ করছি। তো এই যে মনে করেন প্রত্যেকটা দেশের খাজানা আমি ক্যাচ করে করে নিজেও মাখি, আপনাদেরকেও দেই। সো দ্যাটস এই মাথা থেকে পা পর্যন্ত কিন্তু আপনারা সুন্দর হতে পারতেছেন। আপনারা যদি আমাকে খেয়াল করেন, আমি কিন্তু শুধু ফর্সা হয়ে দেখাই নাই, আমি চিকন হয়ে দেখাইছি, আমি চুল ঘন করে দেখাইছি, আমি জোয়ান হয়ে দেখাইছি, আমার চোখের নিচের কালো দাগ ঠিক করে দেখাইছি, ঠিক আছে? আচ্ছা আপু, উনি শেয়ার হয়েছে ফেসে অনেক ডার্ক সার্কেল হয়েছে। এই যে হ্যাঁ, ডার্ক সার্কেলের কথা বলতেছি। আমার চোখের নিচে আগে 4টা ভাঁজ পড়তো, সো আমার চোখের নিচের কালো দাগ ভাঁজ আমি সব গায়েব করে ফেলছি আমাদের আই সিরাম দিয়ে, আমাদের মালয়েশিয়ার আই সিরাম দিয়ে কিন্তু আমি চোখের নিচের কালো দাগ গায়েব করে ফেলছি, ঠিক আছে? এবং আমার চোখের নিচের বুড়া বুড়া ভাবও আমি গায়েব করে ফেলছি, ইয়েস, জাদু সিরামে কিন্তু দাগ যাবে, জাদু সিরামে আপু এটা নিয়ে আমি বলে শেষ করতে পারবো না। এখন আমি চলে যাই, আল্লাহ হাফেজ। লাইভটা দেখে নিবেন, টাটা, বাই বাই।